হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানের 7 নম্বর পার্টটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমার 6টা পার্ট হয়েছিল এবং নেক্সট পার্টে আজকে যতটা সম্ভব হচ্ছে ততটা আমরা এগিয়ে যাব, ঠিক আছে? তাহলে এখানে দেখো, যখন ব্লাঞ্চলি অর্থাৎ গল্পের যে আসলে হিরো, যদিও নামটা আমরা পাইনি কিন্তু এখনও পাবে, নামটা দেখো পাবে, চিন্তা নাই। তো ব্লাঞ্চলি এখানে রায়নার রুমে আছে এবং সেই অবস্থায় ক্যাথরিন, তারপরে তোমার লৌকা আর একটা রাশিয়ান অফিসার মানে রাশিয়া সাপোর্ট করেছিল বুলগেরিয়াকে, তাই না? এবার বুলগেরিয়া যুদ্ধে জয়ী হয়েছে, সেই জন্য একটা রাশিয়ান অফিসার এসেছে, মানে তোমার যে বুলগেরিয়ান ইউনিফর্ম পরে আছে, এবং রায়নার বেডরুম চেক করতে এসেছে যে এখানে কোনো সার্বিয়ান সোলজার লুকিয়ে আছে কিনা। যেহেতু ওরা দেখেছে যে মানে তোমার প্রতিবেশীদের কাছ থেকে জেনেছে, নেইবারদের কাছ থেকে, যে এখানে তোমার একজন সার্বিয়ান সোলজার, ঠিক আছে, যে রায়নার রুমের ব্যালকনিতে, অর্থাৎ ওদের বাড়ির ব্যালকনিতে উঠেছে। এবার দেখো অফিসারটা এসেছে এবং অফিসার কি বলবে সেখান থেকে আজকে আমাদের এখান থেকে পড়াটা হবে। তাহলে আমরা দেখে নেব অফিসারটা কি বলছে, মানে রাশিয়ান অফিসারটা রায়নার রুমে গিয়ে তোমার আর কে কে আছে সেটা জাস্ট মাথায় রেখে দেবে। তোমার ক্যাথরিন আছে, লৌকা আছে, এবং এখানে একটা কথা আমি অ্যাড করে দিই। দেখবে লৌকা যখন এই রুমের মাঝে এলো, অর্থাৎ এই যে লৌকা যখন এসছে, ঠিক আছে, এই রুমের মাঝে লৌকা কিন্তু সেই অটোম্যানটার উপরে লক্ষ্য করবে, অর্থাৎ সেই তোমার বেডটার উপর, বেড যেটা বলেছিলাম আমি, সোফা বা বেড, সেই বেডের উপর কিন্তু রিভলভারটা পড়ে আছে, তাই না? রিভলভারটা কার? ব্লাঞ্চলি যে রিভলভারটা দিয়ে ভয় দেখাচ্ছিল তোমার রায়নাকে, সেই রিভলভারটা কিন্তু লৌকা লক্ষ্য করবে, যদিও এখানে এটা দেওয়া নেই, লাইনটা আমরা পরে পাবো, ঠিক আছে? ও কিন্তু মানে রায়নার তোমার কাণ্ডজ্ঞানের প্রতি, ক্যাথরিনের কাণ্ডজ্ঞানের প্রতি বা অন্য কারোর প্রতি লৌকা কিন্তু খুব অ্যালার্ট, বুঝতে পারলে? এবার দেখো অফিসারটা কি বলছে: উইথ সফট ফেলিন পোলাইটনেস অ্যান্ড স্টিভ মিলিটারি কারেজ। তাহলে কি বলছে দেখো, আহ, মানে আমাদের অফিসারটার বর্ণনা দিচ্ছে। দেখো, ফেলিন পোলাইটনেস মানে কি বলো তো, এখানে ক্যাটের অ্যাডজেক্টিভ এগুলো, মানে তোমার ফেলিন এই শব্দটা, ঠিক আছে, মানে বেড়ালের মতো একটা বেশ মিউ মিউ ভাবের আর কি, খুব শান্তভাবে, খুব একদম সফট বিড়াল, যেমন মনে হয় কিছু জানে না দেখে মনে হয়, তেমনিতে বদমাইশের অ্যাক্সেস অনেকে পছন্দ করে, সেটা আলাদা কথা। দেখো এখানে বলছে সেই রকম একটা নরম ভদ্রতায় অ্যান্ড স্টিভ মিলিটারি কারেজ, কিন্তু যার মাঝে একটা কঠোর মিলিটারি সাহস, মানে মিলিটারি ম্যানের যেরকম হওয়া উচিত ঠিক সেই সাহসটা থাকার আছে। আবার একটা পোলাইটের সঙ্গে কি বলছে দেখো: গুড ইভিনিং গ্রেসাস লেডি। তাহলে রায়নাকে উদ্দেশ্য করে বলছে যে গুড ইভিনিং গ্রেসাস লেডি, গ্রেসাস মানে দয়ালু এখানে, যে আই এম সরি টু ইন্ট্রুড, আমি যে আপনাকে ডিস্টার্ব করলাম এরকম রাত্রে এসে আপনার কাজ, মানে ঘুমে বিঘ্ন ঘটাচ্ছি, সেই জন্য আমি সত্যিই দুঃখিত, এক্সট্রিমলি সরি, সেটা বলছে দেখো। বাট দেয়ার ইজ আ ফিউজিটিভ হাইডিং অন দ্য বেলকনি, কিন্তু কি জানেন তো, এখানে একটা ফিউজিটিভ, একটা পলাতক, যে যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে এসেছে, সেই একজন তোমার ফিউজিটিভ আপনাদের এই ব্যালকনি, এই বারান্দায় এখানে লুকিয়ে আছে। উইল ইউ অ্যান্ড দ্য গ্রেসাস লেডি ইয়োর মাদার প্লিজ টু উইথড্র হুইলস্ট উই সার্চ। তাহলে কি বলছে যে আপনি এবং আপনার মা কি এই রুমটা ছেড়ে প্লিজ একটু বাইরে যাবেন যখন আমরা রুমটাকে চেক করব, ঠিক আছে, মানে আমরা আমাদের মতো চেক করতে চাই, আপনারা কি বাইরে যাবেন অনুগ্রহ করে, সেটা যা বলছে দেখো রায়না পেটিউল্যান্টলি। রায়না কিন্তু এবার বিরক্ত হয়ে বলছে, পেটিউল্যান্ট মানে কি বলতো, মানে যখন মানুষের কোনো কিছুর প্রতি রাগ হয় ঠিক সেই রকমই আর কি, বিরক্ত হয়ে এরকম বলছে যে ননসেন্স স্যার, ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ নো ওয়ান অন দ্য ব্যালকনি। দেখুন দেখুন, আপনি ব্যালকনির দিকে তাকিয়ে দেখুন না, দেখতে পাচ্ছেন না যে ওখানে কেউ নাই? সি থ্রোজ দ্য শাটার্স ওয়াইড ওপেন, মানে উইন্ডোর যে শাটারগুলো সেগুলোকে ওপেন করে দিল, অ্যান্ড স্ট্যান্ড উইথ হার ব্যাক টু দ্য কার্টেন ওয়ার দ্য ম্যান ইজ হিডেন। কিন্তু কি করলো, পিছনে কার্টেন আছে একটা, তোমার পর্দা, সেই পর্দার সামনে দাঁড়িয়ে থাকলো, যে পর্দার পিছনে ব্লাঞ্চলি লুকিয়ে আছে, ঠিক আছে, সেটাকে আড়াল করতে চাইলো, মানে রায় না কোনো মতেই চায় না ও ধরা পড়ে যাক, ব্লাঞ্চলি। এইবার দেখো তারপরে কি বলছে, স্ট্যান্ড হলো এটা, যাই হোক, পয়েন্টিং টু দ্য মুনলিট ব্যালকনি, মানে ব্যালকনির দিকে তাকিয়ে হাত ইন্ডেক্স করে, যেটা তোমার চন্দ্রালোকিত, চাঁদের আলোতে ভর্তি হয়ে আছে, সেই জন্য মুনলিট নাইট ওটা, ঠিক আছে, সেখানে ইন্ডেক্স করে বলছে দেখুন না, ব্যালকনিতে তো কেউ নেই, আমার আর আমার মায়ের বাইরে যাওয়ার কি দরকার, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আ কাপল অফ শটস আর ফায়ার্ড রাইট আন্ডার দ্য উইন্ডো। এই তোমার এইবার কি হলো দেখো, অ্যান্ড আ বুলেট স্যাটার্স দ্য গ্লাস অপোজিট রায়না। তাহলে কেমন একটা, ওরা যখন ওই ব্যালকনির দিকে
দিকে তাকিয়ে আছে, ঠিক আছে, তখনই দুটো গুল্লি চলে এলো ওরা, আর ওরা দাঁড়িয়ে আছে, লেগে যেতে পারে তো, তাই না, আন্ডার দ্য উইন্ডো, তাহলে উইন্ডোর নিচ দিয়ে দুটো গুলি চলে গেল, অ্যান্ড আ বুলেট স্যাটার দ্য গ্লাস অপোজিট রায়না। তাহলে অপোজিট মানে রায়না যেখানে দাঁড়িয়ে আছে তার বিপরীত দিকে আয়না আছে একটা, গ্লাস বলতে গেলে ওই যে ওর ড্রেসিং টেবিল ছিল ধরে নাও, এবার ওই আয়নাতে গুলিটা গিয়ে লাগলো। মানে হু উইংস অ্যান্ড গাস্প, মানে কি করলো, রায়না তো একদম ভয়ে হয়ে গিয়েছে, এবার তুমি দাঁড়িয়ে আছো কোথাও একটা, হঠাৎ করে একটা বন্দুকের গুলি চলে এলো। মানে এখানে কি হয়েছে বলো তো, অ্যাকচুয়ালি অফিসারটা সার্চ করছে বটে, নিচে তো ওদের আরো সৈন্য সামন্ত আছে বুলগেরিয়ান, ওরা স্টিল ভাবছে যে ব্যালকনিতে হয়তো লুকিয়ে আছে সেই জন্য গুলি চালাছে, কিন্তু অফিসারটা তখন রুমের মাঝেই আছে, তাহলে বিনা কারণে গুলি চালার কি মানে হয়? তাহলে রায়না কিন্তু গাছ মানে হাঁ করে দাঁড়িয়ে, মানে হতভম্ব হয়ে গেল, তাই না, হঠাৎ করে গুলির আওয়াজ, গুলি চলে এলো, পাশ দিয়ে গুলি চলে গেলে কেমন হয়। বাট স্ট্যান্ডস হার গ্রাউন্ড, কিন্তু সে সেই গ্রাউন্ডেই দাঁড়িয়ে আছে, কিন্তু যে পর্দা থেকে দূরে চলে এলো বা ব্লাঞ্চ লেগে দেখার কোনো সুযোগ করে দিল তা কিন্তু নয়। হুইলস্ট মানে যখন আর কি, হোয়েন ক্যাথরিন স্ক্রিমস, কিন্তু ক্যাথরিন চিৎকার করে উঠলো, ওরে বাবা রে, মা গো বাবা গো করে চিৎকার করে উঠলো, কেননা বন্দুকের গুলি, অ্যান্ড দি অফিসার রাসেস টু দ্য ব্যালকনি, কিন্তু অফিসারটা কি করলো, ব্যালকনিতে দৌড়ে চলে গেল, মানে দৌড়ে গেল, যাই হোক ওদের মানে ও তোমার অন্যান্য কমান্ডারগুলোকে বলবে থামো, গুলি করো না, আমি তো এখন এখানে আছি সেই জন্যই। দেখো দ্য অফিসার অন দ্য ব্যালকনি, ব্যালকনিতে গিয়ে বলছে শাউটিং স্যাভেজলি, মানে একদম রেগে মেগে একদম সে খুব রাগান্বিতভাবে চিৎকার করে বললো, কোথায় চিৎকার করলো, ডাউন টু দ্য স্ট্রিট, রাস্তার দিকে তাকিয়ে, সি ইজ ফায়ারিং দেয়ার, ইউ ফুলস, ডু ইউ হিয়ার, তাহলে বলছে বোকা বোকা হাঁদারাম কোথাকার, গুলি করা থামা, আমি এখন এখানে আছি তো, ডু ইউ হিয়ার, শুনতে পাচ্ছিস তোরা, এরকম বলছে। দেখো সি ইজ ফায়ারিং, থামাও, সিজ মানে থামানো, গুলি করা থামাও, ড্যাম ইউ, গালমন্দ করতে লাগলো আর কি, যাই হোক। হি গ্লেয়ার্স ডাউন ফর আ মোমেন্ট, তারপরে কি করলো, সে এক মুহূর্ত তাকিয়েই থাকলো, দেন টার্নস টু রায়না, তারপর আবার রায়নার কাছে এলো, ট্রাইং টু রেজিউম হিজ পোলাইট ম্যানার, তারপরে কি করলো, রেজিউম মানে কি হলো, আবার যে পোলাইট ম্যানারে কথা মানে কথোপকথনটা শুরু করেছিল সেই মুডটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকলো। রেজিউম মানে কি, দেখো রি আছে প্রথমে, রি মানে একটা পুনরায় শুরু করার ভাব, যেমন রি ওপেন, তাহলে পুনরায় তার যে পোলাইটনেস সেটাকে বজায় রাখার চেষ্টা করে বলতে আরম্ভ করলো, কুড এনি ওয়ান হ্যাভ গট ইন উইদাউট ইউর নলেজ ওয়্যার ইউ অ্যাসলিপ, তাহলে বলছে যে ম্যাডাম আপনার তোমার মানে অজান্তে, ঠিক আছে, বলেছে দেখো উইদাউট ইউর নলেজ, যে আপনি যখন হয়তো ঘুমাচ্ছিলেন তখন কি এখানে কেউ এসেছে, বা আপনি খেয়াল করেননি তখন কি এই রুমে কেউ এসেছে। রায়না বলছে নো, আই হ্যাভ নট বিন টু বেড, আর বাবা আমি তো ঘুমাইনি, তাই না, আমি বিছানা তখন যাইনি, তাহলে কেউ এলে তো আমি জানতে পারতাম, কেউ আসেনি, সেটাই রায়না বলতে চাইছে। দেখো দ্য অফিসারটা কি বলছে ইম্পেশেন্টলি, অফিসার এবার কি হবে, একটুখানি তোমার অপ্রস্তুতে পড়ে গিয়েছে, প্রথমত তো রাত্রেবেলা একটা মেয়ের রুমে এসে তাকে ডিস্টার্ব করছে, দ্বিতীয়ত এইভাবে তারই সৈন্য তার উপদেশ না নিয়ে, তোমার অর্ডার না নিয়ে ফায়ারিং করছে, যে গুলিটা রায়নাকেও লাগতে পারতো একটু আগে, সেই জন্য একটু অপ্রস্তুত হয়ে গিয়েছে, তাই না। দেখো তারপর বলছে কামিং ব্যাক ইনটু দ্য রুম, তারপরে রুমের মধ্যে ফিরে এলো, মানে রুমের মধ্যেই আছে যেহেতু, ও আরও হয়তো এগিয়ে এলো, ইউর নেইবার্স হ্যাভ দেয়ার হেড সো ফুল অফ রানওয়ে সার্বিয়ানস বা সার্বস, এখানে দ্যাট দে সি দেম এভরিওয়্যার, তাহলে এখানে কি বলছে দেখো, খুব সুন্দর একটা লাইন বলছে যে আপনাদের প্রতিবেশীরা, মানে মাথাতে বোধহয় সার্বিয়ানের ভূত চেপেই আছে, যে সার্বিয়ানরা যুদ্ধে পরাস্ত হয়েছে, তাই ওরা বুঝি এই রাস্তায় দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, তাই যাকে দেখতে পাচ্ছে যে কোনো জায়গায়, সব জায়গাতেই ওদের মনে হচ্ছে যে সার্বিয়ান সোলজার বুঝি, বুঝতে পারলে, মানে তোমাদের নেইবারগুলো, প্রতিবেশীগুলো এত বোকা যে তারা সব সময় তাদের মাথাটা কি দেখো, সো ফুল অফ রানওয়ে সার্বিয়ান, মানে ফিউজিটিভ সার্বিয়ান, যারা পলাতক করেছে, যারা পলায়ন করেছে, ঠিক আছে, সেই সার্বিয়ানদের ভূত মাথায় ওদের চেপে আছে, যে তারা সব জায়গাতেই তাদেরকেই দেখতে পাচ্ছে। মানে এখানে বলতে চাইলো যে কেউ আসেনি যেহেতু, তবুও একটা খবর ওর কানে গেল যে এখানে তোমার যার বাবা নিজে মিলিটারি ম্যান, রায়নার বাবা, তাদের মানে মেজর পেটকক, ঠিক আছে, তাদের বাড়িতে একটা সার্বিয়ান সোলজার ঢুকে গিয়েছে, এই সমস্ত ফেক নিউজে মাথা খারাপ করছে পোলাইটলি, তারপরে একটু নরমভাবে বলছে দেখো, গ্রেসাস লেডি, 1000 পার্ডন, ঠিক আছে, মাফ করবেন, আমি হাজার হাজার বার ক্ষমা চাইছি, গুড নাইট, মিলিটারি বাও, হুইচ রায়না রিটার্নস কোল্ডলি, তারপরে মাথাটা নত করলো, যেমনভাবে মিলিটারিটা করে, ঠিক আছে, বাউ মানে মাথা নত করা, আর রায়নাও সেটা রিটার্নস কোল্ডলি, রায়নাও একটুখানি কোল্ডলি, মানে ধরে নাও যার মাঝে আন্তরিকতাটা অতটা থাকে না তখন, ঠিক আছে, সেইভাবে
সেও রিটার্ন করলো কোনো রকমে, যাই হোক। মানে তুমি হাই বললে অন্যজনের ইচ্ছার, নিজের এগেনস্টেই বললো, মানে ইচ্ছার এগেনস্টে, ঠিক আছে, হাই বললো আর কি, তার মাঝে অতটা আন্তরিকতা নেই, ঠিক সেই রকমই। এবার দেখো অ্যানাদার টু ক্যাথরিন, ক্যাথরিনকেও একটা তোমার বউ করলো, ঠিক আছে, বউ মানে মাথাটা নত করলো, হু ফলোজ হিম আউট, যে তাকে মানে রুমের বাইরে পর্যন্ত এলো পিছন পিছন। রায়না ক্লোজেস দ্য শাটার, রায়না তারপরে কি করলো, শাটারটাকে বন্ধ করে দিল। সি টার্নস অ্যান্ড সিজ লৌকা, তারপরে কি করলো, সি টার্নস, সে তোমার ঘুরে গেল, অ্যান্ড সিজ লৌকা, লৌকাকে লক্ষ্য করলো রায়না, হু ওয়াজ বিন ওয়াচিং দ্য সিন কিউরিয়াসলি, কিন্তু সে তখন কি করছিল, এই যে এতক্ষণ যে ঘটনাটা ঘটলো সেগুলো লৌকা খুব মনোযোগ সহকারে দেখছিল, ঠিক আছে। রায়না কি বলছে, ডোন্ট লিভ মাই মাদার লৌকা হুইলস দ্য সোলজার আর হিয়ার, তাহলে বলছে লৌকা একটা কথা শোন, মাকে আবার এই রুমের মধ্যে আসতে দিস না যতক্ষণ না পর্যন্ত এই সোলজারগুলো এখান থেকে যায়, ঠিক আছে, মানে সোলজারগুলো যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত মাকে একা ছেড়ে দিস না। লৌকা গ্ল্যান্সেস অ্যাট রায়না, লৌকা রায়নার দিকে তাকালো, অ্যাট দ্য অটোম্যান, এবার দেখছো ওই যে অটোম্যানের দিকে তাকালো, অটোম্যানই তো বন্দুকটা পড়ে আছে তাই না, যেটা ব্লাঞ্চলির কাছে ছিল। এবার তাহলে লৌকা নিশ্চয়ই বুঝতে পারবে যে এই রুমে কেউ এসেছিল, তাছাড়া রায়নার কাছে বন্দুক কোথা থেকে আসবে। অ্যাট দ্য কার্টেন, তারপর আবার সেই কার্টেনের দিকেই তাকালো, কার্টেন বলতে গেলে যেখানে ব্লাঞ্চলি লুকিয়ে আছে, মানে রায়না দেখো নিজের অজান্তেই বললে দিল, মানে লৌকাকে, লৌকা নিজে বুঝতে পারলো যে এখানে কেউ একজন আছে। দেন পার্সেস হার লিভস, পার্সেস মানে এমনিতে পার্স হয়েছে টাকার থলে, কিন্তু এখানে ভার্ভ, ভার্ভ এখানে কুঞ্চিত করা আর কি, ঠিক আছে, কোঁচকানো, লিভ সিক্রেটিভলি, তাহলে তারপর গোপনে সে তার ঠোঁটটাকে কুঁচকালো, ঠিক আছে, ঠোঁটটাকে মানে বুঝতে পেরেছে যেহেতু এখানে কেউ লুকিয়ে আছে, লাভস টু হার সেল, সে ভিতরে ভিতরে হাসলো, কে এটা, লৌকা, অ্যান্ড গোজ আউট, তারপরে বেরিয়ে গেল। রায়না ফলোজ হার টু দ্য ডোর, তারপরে রায়না তাকে ডোর পর্যন্ত ফলো করলো, দরজা অবধি, শাটস ইট বাহাইন্ড হার উইথ আ স্ল্যাম, স্ল্যাম মানে একটা আওয়াজ, ঠিক আছে, যে দরজার যে লাগানোর আওয়াজটা হয় না দুম করে, সেটা গলায় স্ল্যাম। তারপরে তার পিছনেই মানে লৌকার পিছনে, লৌকা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজাটাকে বন্ধ করে দিল, অ্যান্ড লকস ইট ভায়োলেন্টলি, তারপরে সেটাকে আটটিয়ে দিল, লকস করে দিল ভায়োলেন্টলি, মানে বিরক্ত লেগে গিয়েছে রায়নাকে এই সমস্ত কিছুতে, ঠিক আছে। দ্য ম্যান ইমিডিয়েটলি স্টেপস আউট ফ্রম বাহাইন্ড দ্য কার্টেন, সঙ্গে সঙ্গে মানুষটাও মানে ব্লাঞ্চলি আর কি, ঠিক আছে, তোমার সেই যে পর্দার ভিতর থেকে বেরিয়ে এলো, সিদিং হিজ হ্যাভার, সেবার মানে বলেছিলাম পাকা একটা তরোয়াল জাতীয় কিছু আর কি। তাহলে সিদ মানে হচ্ছে কাঠের বাক্সে ভরা, ঠিক আছে, একটা তোমার তরোয়ালে থাকে না, রাজা উজির দেখো যে ডাইরেক্ট তরোয়ালটা থাকে না, একটা বিশাল বড় মানে তরোয়ালের খাপটাও থাকে, তার মাঝে তরোয়ালটা রাখা হয়, ঠিক আছে। তাহলে সেই রকমই সেবারটা তার তরোয়াল নিয়েও পদ্মার পিছনে দাঁড়িয়েছিল, যে যদি আমাকে কেউ দেখতে পায়, সে বলেছিল না আমি ডেভিলের মতো যুদ্ধ করব, ভালো যুদ্ধ করব, প্রচুর যুদ্ধ করব, আমি মরতে চাই না, তাহলে সেই জন্য তোমার সাবধানতা বশতর জন্য আর কি তোমার তরোয়ালটা হাতে রেখেছিল সাবধানের জন্য। তারপর তরোয়ালটা কাজেই লাগলো না, এবার সেটা কাঠের বাক্সের মধ্যে ভরে দিল, কোমরে যেটা বাঁধা থাকে, অ্যান্ড ডিসমিসিং দ্য ডেঞ্জার ফ্রম হিজ মাইন্ড ইন আ বিজনেস লাইক ওয়ে, তার বিজনেস লাইক মানে প্রফেশনাল আর কি, ঠিক আছে, মানে একটা আনুষ্ঠানিক ওয়েতে, ফর্মাল, যেখানে তুমি ইনফর্মাল নও ফর্মাল, তাহলে ঠিক সেই রকম একটা ভাবভঙ্গিতে এতক্ষণ যে বিপদটা চলছিল সেটাকে ও কিন্তু নাকচ করে দিল, ডিসমিস করে দিল, যে এবার ওর মাথা থেকে বিপদের চিহ্নটা মোটামুটি বের করে দিল, এবার জানছে যে অনেকটা আমি সেফ, তাই না। তারপরে চলে এসো কি বলেছে, ম্যান মানে ওই যে মানুষটা বলছে এখনো কিন্তু আমরা নামটা পাইনি, তাই না, এ ন্যারো সেভ বাট আ মিশ ইজ অ্যাজ গুড অ্যাজ মাইল, ডিয়ার ইয়াং লেডি ইউ সার্ভ ইউর সার্ভেন্ট আনটিল ডেথ, তাহলে মানুষটা কি ন্যারো সেভ, সেভ বলতে গেলে সেভ করেছে, ঠিক আছে, মানে তোমার ওর যে ফিজিক্যাল তোমার ডেমিনার সেটার বর্ণনা দিচ্ছে দেখো। তাহলে এখানে তোমার ব্লান্টসলির যেটা তোমার ফিজিক্যাল ডেমিনার, অর্থাৎ তোমার যে ওর বর্তমান যে তোমার মুখ চোখ সেইগুলোর বর্ণনা করছে, ঠিক আছে, বাট এ মিস ইজ অ্যাজ গুড অ্যাজ আ মাইল, তাহলে এটা কি বলেছে যে তার সেভ করা আছে যদিও, তবুও মানে একটুখানি মিস চলে গিয়েছে, সেটাই বলেছে এখানে। দেখো মাইল বলতে গেলে কি হয়, মাইল হচ্ছে অর্ধক্রোশ, এরকম এরকম একটা ফ্রেজ আছে, যাই হোক এটা আমি পরে বলবো তোমাদের, ভেঙে অনেকটা টাইম লাগবে। তাহলে যাই হোক মুখ চোখের অবস্থা সেভ করা হলেও যাই হোক একটুখানি বাদ চলে গেছে, এরকম বলেছে, ডিয়ার ইয়াং লেডি ইউর সার্ভেন্ট আনটিল ডেথ, তাহলে আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি আপনার চাকর হয়ে থাকবো, কেননা আমি যে এবার যে বেঁচে থাকার জন্য মানে এতক্ষণ যদি ধরিয়ে দিতেন তাহলে তো আমি কবে মরে গিয়েছি, তাই না, মারা যেতাম,
তাহলে যেহেতু আপনি আমার জীবনটা বাঁচালেন, সেহেতু আমি আপনার সার্ভেন্ট হয়ে থাকবো। সেটা বললো, দেখো, আই উইশ ফর ইউর সেক আই হ্যাড জয়েন্ট দ্য বুলগেরিয়ান আর্মি ইনস্টিড অফ দ্য সার্বিয়ান। এইটা হলো আমাদের বার্নার্ড শয়ের মাস্টারপিস অফ লাইন বলতে পারো। যে এখানে দেখো একটা সোলজার, সে নিজে বলছে যে ইস, আপনার জন্য এবার মনে হচ্ছে আমি কেন যে বুলগেরিয়ান আর্মি জয়েন করিনি সার্বিয়ানদেরকে বাদ দিয়ে। তাহলে ও কি বলতে চাইছে যে সার্বিয়ানদের পরিবর্তে আমি যদি বুলগেরিয়ান আর্মি জয়েন করতাম খুব ভালো হতো। আই অ্যাম নট আ নেটিভ সার্বিয়ান, আমার তো সার্বিয়াতে জন্মও হয়নি, ঠিক আছে, আমি তো সার্বিয়াতে জন্ম গ্রহণ করিনি, নেটিভ সেখানে জন্মায়নি, তাহলে নিশ্চয়ই আমি বুলগেরিয়াদের হয়ে যুদ্ধ করতে পারতাম। এইবার দেখো এখানে যে আমাদের প্রাইমারি ধারণা, অর্থাৎ রায়নার যেটা প্রাইমারি ধারণা, সেটার প্রতি ব্যঙ্গ করেছে লেখক। মানে এখানে রায়না কি বলেছিল, রায়না ভাবছিল যে যে তোমার যে দেশে জন্ম সে দেশের হয়েই লড়বে, বা তোমার যুদ্ধে নিজের দেশভক্তির জন্য লড়াই করে, প্রফেশন হিসাবে নেয় না, ঠিক আছে, এইগুলোর ব্যঙ্গ করার জন্য এই লাইনগুলো দিয়েছে। রায়না এবার রেগে গিয়েছে হটিলি। রায়না কিন্তু দেখো বলছে যে একবারে সেই গর্বের সঙ্গে, বিশাল ইয়ের সঙ্গে বলছে, তোমার দম্ভের সঙ্গে, নো, ইউ আর one of the Austrian who shaped the Serbians on to rob us of our national liberty। তাহলে এবার কি ভেবেছে, ও হয়তো অস্ট্রিয়ান, মানে সার্বিয়ান নয় বলছে যেহেতু, সেহেতু ভেবেছে অস্ট্রিয়ান। এবার অস্ট্রিয়ান তখন কি করেছিল, অস্ট্রিয়ানরা সার্বিয়াকে সাপোর্ট করেছিল, আর বলেছিলাম রাশিয়ানরা সাপোর্ট করেছিল বুলগেরিয়ানদেরকে। তাহলে বলছে, ও তুমি তো তাহলে অস্ট্রিয়ানদের একজন, তাই না? অস্ট্রিয়ানরা তো আরো বদমাস, সার্বিয়ানদের চেয়ে আরো বদমাস, কেননা ওরা আমাদের ন্যাশনাল লিবার্টি, আমাদের জাতীয় যে স্বাধীনতা, আমাদের যে ফ্রিডম, সেইটাকে কেড়ে নেওয়ার জন্য যুদ্ধ করছে এবং তোমার সার্বিয়াকে সাপোর্ট করছে, ঠিক আছে। অ্যান্ড হু অফিসার দেয়ার আর্মি ফর দেম, এবং তাদের অফিসাররাও তো ঠিক সেই জন্যই আছে, মানে অস্ট্রিয়ান অফিসাররা সার্বিয়ানকে সাপোর্ট করছে বুলগেরিয়ানদেরকে হারানোর জন্য, আর তো কোনো কাজ নাই। উই হেট দেম, ওরা হলো পরগাছা। অস্ট্রিয়ানদেরকে এখানে আরো খারাপ চোখে দেখছে রায়না, ঠিক আছে। এবার বলছে দেখো, উই হেট দেম, মানে ওরা লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করে, সামনে আসে না, সেটাই বলতে চাইছে, আমরা তাদেরকে ঘৃণা করি। ম্যান, মানে মানুষটা কি বলছে, ব্লান্চলি বলছে, অস্ট্রিয়ান নট আই, না না, আমি অস্ট্রিয়ান কেন হতে যাবো, ডোন্ট হেট মি ডিয়ার ইয়াং লেডি, তাহলে আমাকে ঘৃণা করো না, আই অ্যাম অনলি আ সুইস, আমি তো সুইস। তাহলে সুইস মানে কি, যার সুইজারল্যান্ডের জন্ম তাকে বলা হয় সুইস, যেমন ইন্ডিয়াতে হলে ইন্ডিয়ান। ফাইটিং মেয়ারলি অ্যাজ আ প্রফেশনাল সোলজার, তাহলে কি বলছে, আমি কোনো এরকম চাকরি বাকরি পাইনি, তো সেই জন্য জাস্ট সেনাবাহিনীতে যোগদান করেছি প্রফেশনাল সোলজার হিসেবে। মানে কি বলতো, যারা টাকা দেয় তাদের হয়ে যুদ্ধ করে, ঠিক সেই রকমই আর কি, ঠিক আছে। যে দেশভক্তির জন্য বা অন্য কিছুর জন্য লড়াই করতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, সেইটা কি বলছে। মানে আর্মি মানেই, সোলজার মানেই দেশভক্তি, এটার কোনো কনসেপ্ট নয়, এটার কোনো কনসেপ্ট ছিল না তখন, সেটাই বলছে। এখনো অনেকটার ক্ষেত্রে এরকমই হয়। দেখো, আই জয়েন্ট সার্বিয়া বিকজ ইট ওয়াজ নিয়ারেস্ট টু মি, বি জেনারেস, ইউ হ্যাভ বিটেন আস হলো। তাহলে এটা কি বলছে, এবং এই লাইনটা দেখবে কোনো কোনো বইয়ে একটুখানি আলাদাভাবে দেওয়া আছে, যে ওখানে দেওয়া আছে দেখবে, আই জয়েন্ট দ্য সার্বস বিকজ দেই কাম ফার্স্ট অন দ্য রোড ফ্রম সুইজারল্যান্ড, ঠিক আছে। তাহলে সুইজারল্যান্ড থেকে, অর্থাৎ আমার নেটিভ ল্যান্ড থেকে সার্বিয়াটা কাছে, এবং সেই জন্যই আমি সার্বিয়াতে জয়েন করেছিলাম, যেহেতু কাছেই, ঠিক আছে, অন্য কোনো কারণ নেই। বি জেনারাস, ইউ হ্যাভ বিটেন আস হলো। তাহলে বিটেন হলো বলে একটা ফ্রেজ আছে, দেখবে বিটেন হলো মানে কি বলতো, একটা পার্সনকে মারা, মানে তাকে মারধর, উত্তম মধ্যম দেওয়া, মারধর করা, ঠিক আছে। সেই জন্য বলছে যে আপনারা আমাদেরকে আর কি ফালতুভাবে বেকার আমাদের উপর অত্যাচার করছেন বা কিছু, সেই জন্য বলছে যে আমরা তো সুইস, আমি তো সুইজারল্যান্ডে, আমি সার্বিয়ানও নয়, বুলগেরিয়ানও নয়। সার্বিয়া আমার রাস্তা থেকে, আমাদের জায়গা থেকে, আমাদের বাড়ি থেকে, বা আমাদের নেটিভ ল্যান্ড থেকে, জন্মভূমি থেকে কাছে ছিল, সেই জন্য আমি সার্বিয়াতে জয়েন করেছি, অন্য কোনো কারণ নেই। রায়না বলছে, হ্যাভ আই নট বিন জেনারাস। তাহলে এখানে যেহেতু বললো বি জেনারাস, সেই পরিপ্রেক্ষিতে বলছে যে একটু দয়া করুন, একটু দয়ালু হন। সেই জন্য রায়না বলছে, দেখো আমি কি দয়ালু নয়, আমি যে তোমাকে এতক্ষণ ধরে বাঁচালাম, এটা কি দয়ার যথেষ্ট প্রমাণ নয়? জেনারাস, কাইন্ড নয় আমি কি? নোবেল, হিরোইক, হ্যাঁ অবশ্যই। তাহলে রায়নার এটা কি বলছে, তোমার অ্যাক্ট মহান, হিরোইক, হিরোদের মতো। বাট আই এম নট সেভড ইয়েট, কিন্তু কি বলতো, আমি এখনো যে নিরাপদে বেঁচে গিয়েছি তা কিন্তু নয়, আমি এখনো যে কোনো সময় মরে যেতে পারি। দিস পার্টিকুলার রাস উইল সুন পাস থ্রু। তাহলে রাস মানে যে এই যে ঝড় ঝাপটাটা চলছে, মানে এখন যেটা সার্বিয়ান সোলজারদেরকে খোঁজাখুঁজি চলছে, সেইটা বলছে, ঠিক আছে।
এই একটা দমকা ঝড় সেটা তো এক্ষুনি মিটে যাবে একটু পরে, বাট দ্য পারসুইট, কিন্তু যেটা পিছন পিছন আসবে, উইল গো অন অল নাইট বাই ফিটস অ্যান্ড স্টার্স। তাহলে বাই ফিটস অ্যান্ড স্টার্স এটা একটা ফ্রেজ, দেখো এর মানেটা হলো কি বলতো, মানে মাঝে মাঝে, যেমন আমি একটা সেন্টেন্স বলি যে ইফ ইউ রিড বাই ফিটস অ্যান্ড স্টার্স ইউ উইল নেভার বি সাকসিড। তাহলে তুমি যদি মাঝে মাঝে পড়ো, তোমার 2 মাস পরে একবার পড়তে ইচ্ছা করলে একটুখানি পড়ে নিলে, আবার 10 দিন পড়লে না, আবার একদিন পড়তে ইচ্ছা করলে, ওরকম করে হয় না। সেটাই বলছে যে এখানে কি বলছে, তা সেই জন্য বলছে যে কিন্তু এই যে সার্বিয়ান সোলজারদেরকে ধরার যে পরিকল্পনাটা, সেটা কিন্তু মাঝে মাঝে চলবে অল নাইট, আজকে রাতে। এখন হয়তো একটুখানিক্ষণ থামলো, ওরা হয়তো অন্য জায়গায় যাবে, তারপর আবার অন্য সোলজার আসবে বুলগেরিয়া থেকে এবং আমাদেরকে ধরার জন্য আবার ওরা আকুল হবে। আই মাস্ট টেক মাই চান্স টু গেট অফ ডিউরিং আ কোয়াইট ইন্টারভ্যাল। তাহলে কোয়াইট ইন্টারভ্যাল মানে এই যে একটা ইন্টারভ্যাল হলো না, মানে দেখো ভালো করে বোঝো ব্যাপারটা, বুলগেরিয়ান সোলজাররা এখনই এলো রায়নাদের বাড়ি, মানে ওদের অ্যাজাম্পশনে ছিল, ওদের অনুমানে ছিল যে এখানে একটা সার্বিয়ান সোলজার এসেছে, ঠিক আছে। এবার ওকে পেলো না, এবার একটুখানি দমে যাবে ওরা, কিন্তু এই একটা ইন্টারভ্যাল পাবে, যেমন একটা সিনেমার মাঝে একটা ইন্টারভ্যাল হয়, তারপরে 1 ঘন্টা পরে হয়তো আবার সৈন্যগুলো তৎপর হয়ে যাবে। সেই জন্য বলছে যে এই যে মাঝে 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 একটু দমা, মানে এই যে একটা ইন্টারভেল হলো, ঠিক আছে, একটা একটা বিরতি, আমি ঠিক তখনই না আমার চান্স, আমি সুযোগটা পেতে চাই যে এখান থেকে আমি চলে যাব, আমি বাঁচতে চাই, গেট রিড অফ আর কি, গেট অফ। ইউ ডোন্ট মাইন্ড মাই ওয়েটিং জাস্ট আ মিনিট অর টু। মানে কি বলছে যে ওরা তো এখন এখানেই থাকবে, আশেপাশেই থাকবে 1 কিলোমিটারের মধ্যে, তাহলে আমি 1 বা 2 মিনিট যদি অপেক্ষা করি, তাহলে আপনি নিশ্চয়ই কিছু মনে করবেন না। ডু ইউ মনে করবেন নাকি, সেটা বলছে। দেখো রায় না বলছে ও নো, না না, আই এম সরি, ইউ উইল হ্যাভ টু গো ইনটু ডেঞ্জার আগেন। তাহলে কি বলছে যে আমি কিন্তু সত্যিই দুঃখিত যে তোমাকে হয়তো আবার এই বিপদের মধ্যেই যেতে হবে। মেন তোমার মোশনিং টুয়ার্ডস অটোম্যান, তারপর সে অটোম্যানের দিকে এগোলো, ঠিক আছে। অটোম্যান মানে যেখানে সেই বন্দুকটা স্টিল পড়ে আছে, দেখো। ওন্ট ইউ সিট, বসো না রায় না, ব্লান্টসলিকে বলছে বসো। সি ব্রেকস আপ উইথ অ্যান দাঁড়াও 1 সেকেন্ড। তাহলে এটা কি বলেছে যে যখন তোমার ব্লান্টসলিকে বললো যে তুমি বসো, মানে ওর মোশনটা বলছে, ঠিক আছে। ব্লান্টসলিকে এখানে বললো যে তুমি বসে পড়ো, এবার রায়না কি করছে সেটা ব্র্যাকেটের মধ্যে দিয়েছে, ঠিক আছে। তাহলে সি ব্রেক্স অফ উইথ অ্যান irrepressible cry of alarm as he catches sight of the pistol. The man, all nurse, sighs like a frightened horse. তাহলে কি বলছে দেখো, ইরেপ্রেসিবল মানে কি বলতো, যেটাকে আমরা দমিয়ে রাখতে পারি না, মানে অদম্য, মানে বিশাল চিৎকার। মানে হঠাৎ করে পিস্তলটাকে দেখে, যখনই রায়না পিস্তলটাকে দেখেছে অটোম্যানের উপরে, একবারে চিৎকার করে উঠেছে, বিশাল চিৎকার, যে ওরে বিশাল, কেন চিৎকার করেছে সেটাও পরে বলবে, দেখো। আর মানুষটা তখন ব্লান্টসলি, দেখো ব্লান্টসলি কেমন নরম, নিজে একটা সৈনিক, তবু এই চিৎকার চেঁচামেচি বন্দুক এইসব পছন্দ করে না ও। কিন্তু যখনই চিৎকার করলো রায়না, তখন সে ভয়ে সাইজ লাইক আ ফ্রাইটেন্ড হর্স। তাহলে সাইজ মানে হচ্ছে নিক্ষেপ করা, মানে তোমার লাফিয়ে ওঠা এখানে, যে একটা ভীত, ফ্রাইটেন্ড মানে এখানে তোমার অ্যাডজেক্টিভ বলেছে, একটা ভীত মানে ভয় পাওয়া আর কি, ঠিক আছে। ভীত ঘোড়া যেমন এদিক ওদিক করে, ঠিক সেই রকমই ও লাফিয়ে উঠেছে রায়না চিৎকার শুনে। এবার এখানে দেখবে লাইনটা কোথাও কোথাও মানে আছে যে ফ্রাইটেন্ড হর্স টু দ্য আদার সাইড অফ দ্য রুম, মানে দৌড়ে রুমের অন্য সাইডে চলে যাবে। ম্যান, মানুষটা কি বলছে এবার, ইরিটেবলি, বিরক্ত হয়ে, ডোন্ট ফ্রাইটেন মি লাইক দ্যাট, হোয়াট ইজ ইট, বাপরে আমাকে এরকম ভাবে ভয় পাইয়ে দিও না, কি হয়েছে কি, ইউর পিস্তল, রায়না বলছে তোমার পিস্তল, ইট ওয়াজ স্টিয়ারিং দ্যাট অফিসার ইন দ্য ফেস অল টাইম, হোয়াট অ্যান এসকেপ। তাহলে কি বলছে দেখো, তোমার পিস্তলটা তো এখানেই অটোম্যানের উপরেই পড়েছিল, এটা সব সময় সে অফিসারের দিকে তাকিয়েই ছিল, কিন্তু অফিসাররা ভাগ্যি সেটাকে খেয়াল করতে পারেনি, হোয়াট অ্যান এসকেপ, কি বাঁচা বেঁচে গেলাম, তাই না। মানে যদি পিস্তলটাকে খেয়াল করতো তাহলে তো বুঝতে পারতো, আমি তো তখন বাঁচাতে পারতাম না, সেইটা বলছে দেখো। তো এবার ম্যান ভেক্সড অ্যাট বিং আননেসেসারিলি টেরিফাইড, এইটা ওর কাছে কিছু ব্যাপারই নয়, সেই জন্য বলছে বিরক্ত হয়ে গেল এরকম একটা আননেসেসারি, অপ্রয়োজনীয় ভীতির জন্য, যে ভয়ের কিছু নেই, সাপ টাপ কিছু নেই, সাপ বা ভয়ানক কিছু। ও ইজ দ্যাট অল, ও বাবা শুধু এই জন্য এত ভয়, ঠিক আছে, এইটাই তো, আর কিছু তো নয়। তাহলে রায়না কি বলছে দেখো, স্টিয়ারিং অ্যাট হিম রেদার সুপারসিলিয়াসলি, কনসিভিং আ পুয়ার অ্যান্ড পুয়ার ওপিনিয়ন অফ হিম। তাহলে কি বলছে, রায়না তার দিকে ভাষা ভাষা ভাবে তাকালো, উপরে উপরে তাকালো, এবং কনসিভ মানে মনের মাঝে একটু করে মানে গঠন করা, পারসিভ একটা হয় ওয়ার্ড, কনসিভ একটা হয়, যদিও একটুখানি ডিফারেন্স আছে। তাহলে বলছে তোমার ব্লান্টলি সম্পর্কেও কিন্তু মানে তোমার পুয়ারার অ্যান্ড পুয়ারার ধারণা, ওপিনিয়ন,
ব্লান্টসলি সম্পর্কেও নিজের মাঝে কিছু চিন্তা ভাবনা গঠন করতে থাকলো ওর দুর্দশা নিয়ে, পুয়ারার অ্যান্ড পুয়ারার, ঠিক আছে, অ্যান্ড ফিলিং প্রপোর্শনেটলি মোর অ্যান্ড মোর অ্যাট হার ইজ উইথ হিম। এবং কি বলছে, ধীরে 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 কি করলো, তার সঙ্গে এবার খানিক কি নরমভাবে ব্যবহার করতে আরম্ভ করলো রায়না, ঠিক আছে, অ্যাট ইজ, আরামের সঙ্গে। মানে ও বুঝতে পারলো যে হয়তো এরকমভাবে চিৎকার চেঁচামেচি, বন্দুক, সৈন্য সামন্ত এগুলো পছন্দ করে না ব্লান্টসলি, মানে সেই মানুষটা। আই এম সরি, আই ফ্রাইটেন্ড ইউ। তাহলে রায়না বলছে, দেখো আমি দুঃখিত যে আমি তোমাকে এরকমভাবে ভয় পাইয়ে দিলাম। সি টেক্স আপ দ্য পিস্টল অ্যান্ড হ্যান্ডস ইট টু হিম। এবং বন্দুকটাকে তুলে নিল এবং ব্লান্টসলিকে বন্দুকটা দিয়ে দিল। প্রে টেক ইট টু প্রোটেক্ট ইউর সেলফ আগেনস্ট মি। তাহলে কি বলছে যে তুমি এই বন্দুকটা নাও যাতে তুমি আমার কাছ থেকে রক্ষা পাও, মানে কি আমাকেও ভয় দেখাতে পারো বা অন্য কাউকে ভয় দেখাতে পারো, সেই জন্য তুমি বন্দুকটা তোমার কাছেই রাখো, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, ম্যান গ্রিনিং ওয়ারিলি অ্যাট দ্য সার্কাজম অ্যাজ হি টেক্স দ্য পিস্টলস। সার্কাজম মানে ব্যঙ্গ করা, আর গ্রিনিং মানে কি বলতো, দাঁত বার করে হাসা এরকম ঠিক আছে, মুখ বেঁকানো, ঠোঁট উল্টানো, ওগুলো বলা হয়। তাহলে যখনই সেই পিস্তলটা নিল তখন সে ব্যঙ্গের সঙ্গে হাসলো একবার, মানে ক্লান্তিকর ওয়ারিলি। কেন হাসলো? নো ইউজ ডিয়ার ইয়াং লেডি, দেয়ার ইজ নাথিং ইন ইট। আর বাবা বন্দুকটা নিয়ে কি করবো যখন বন্দুকে গুলিই নেই, ভিতরে তো গুলিই রাখি না আমি, সেটাই বলছে দেখো, ইট ইজ নট লোডেড, বন্দুকের ভিতরে কোনো গুলি নেই। হি মেক্স আ গ্রিম্যাস অ্যাট ইট, সে মানে মুখটাকে একবার বেঁকালো, ঠিক আছে, গ্রিম্যাস মানে মুখের বিকৃতি ভাব, ভেমচি কাটা এরকম আর কি। তাহলে মুখটাকে বেঁকালো অ্যান্ড ড্রপস ইট ডিসপারেজিংলি ইনটু দ্য রিভলভার কেস। এবং কোমরের মধ্যে থাকা যে তোমার কেসটা আছে অর্থাৎ খাপটা আছে রিভলভারে, সেখানেও বিরক্তি ভাব নিয়ে বন্দুকটাকে রেখে দিল। রায়না কি বলছে, লোড ইট বাই অল মিনস। বাবরে, বন্দুকের মধ্যে গুলি রাখো, ঠিক আছে, গুলি তো রাখতেই হবে, যে কোনো উপায়ে বন্দুকে গুলি রাখো। মানুষটা কি বলছে দেখো, আই হ্যাভ নো অ্যামিউনেশন, আমার ওইসব কিছু গুলি বারুদ থাকে না। অ্যামিউনেশন মানে যুদ্ধের উপকরণ আর কি, গুলি বারুদ যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো। তাহলে কোনো অ্যামিউনেশন নাই। হোয়াট ইউজ দ্য ক্যাট্রিজ ইন ব্যাটল। তাহলে কাট্রিজের অর্থাৎ এই বন্দুক, গুলি, বারুদ এইসবের দরকার কি যুদ্ধে? আর যুদ্ধে এইসবের দরকার হবে না তো কি দরকার হবে? এবার কি বলছে দেখো, আই অলওয়েজ ক্যারি চকলেট ইনস্টিড। আমার যেটা মনে হয় সেটা আমি করি, আমি খালি যুদ্ধে চকলেট নিয়ে যাই, আমি বন্দুক, গুলি এইসব পছন্দ করি না। অ্যান্ড আই ফিনিশড দ্য লাস্ট কেক অফ দ্যাট ইয়েস্টারডে। এবং চকলেটের লাস্ট কেক বলতে গেলে এখানে কেক বলছে না, খাওয়ার কেক ওটা বলছে না, এখানে চকলেটের পিস বলছে, ঠিক আছে, লিটল পিস অফ চকলেট সেইটা। কিন্তু গতকাল কি হয়েছে জানো তো, গতকাল আমি আমার সব চকলেট খেয়ে ফেলেছি তাহলে এতটাই থাকলো আজকে, ঠিক আছে, চকলেটও খাক এখন, তারপরে আমরা পরে এগোবো, কি হবে না হবে আর খানিক ডিসকাস করে নেবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাও, ঠিক আছে, ভালো থেকো, টাটা।